বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে কোনোভাবেই আওয়ামী লীগের দোসররা যেন এই বিএনপির সাথে মিশতে না পারে, কোনো পদ পদবিতে থাকতে না পারে, এদিকে লক্ষ্য রাখতে বলেছেন। এখন কথা হচ্ছে যে বিএনপির রিজভী সাহেব কি জানে যে বর্তমান বিএনপির প্রত্যেকটা জায়গায় দুটি তিনটি করে প্যানেল তৈরি হয়েছে। সেই প্যানেলের ভিতরে কে কত মানুষ তার দলে ভারী করতে পারে এই বিষয় নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, প্রতিযোগিতা তৈরি হয়েছে। আপনারা কেন্দ্রের নেতারা তো একটা জিনিস লক্ষ্য করেন, সেটি হলো যে যার যত লোক বেশি হবে, জনসমর্থন বেশি হবে, সেই হচ্ছে যে নমিশন পাবে এবং তাকে প্রাধান্য দিতে হবে। এই জিনিসগুলোই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি প্রত্যেকটা রাজনৈতিক দলে, খালি বিএনপি বলে না। তো এখন এই জিনিসটা আপনারা লোক দেখিয়ে যাচাই বাছাই করবেন, এটা তো রাজনীতি হতে পারে না। আরে ভাই, লোক বেশি কেন হয়? দুটো কারণ আছে। একটা হচ্ছে ভালো মানুষের দিক বিবেচনা করে তার দলে লোক বেশি হয়, আর একটা হচ্ছে অর্থের লোভে তার দলে লোক বেশি হয়। অতএব টাকা পয়সা যে বেশি খরচ করবে তার দলে লোক বেশি আসবে মিছিল মিটিংয়ে, এটাই স্বাভাবিক। তা এখন এখানে আপনাদের বিবেক বিবেচনা করতে হবে, সঠিক নেতৃত্ব এতদিন যাবৎ কারা দিয়ে আসছে, কারা করে আসছে, এতদিন কি নেতৃত্ব ছিল, তাদের আমলনামাটা কি, এই জিনিসটা যদি আপনারা না দেখেন তাহলে আপনারা কিভাবে রাজনীতি করবেন বলেন? তৃণমূলের রাজনীতি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা কিভাবে রাজনীতি করবেন? এজন্য ওই দলে লোক বেশি দেখানোর কারণে এখন বিভিন্ন জায়গা থেকে লোক তাদের দলে ভারী করছে। অনেক সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকজনদেরকে সাথে নিয়ে বিএনপির উপরে আক্রমণ করছে, সে বিএনপির উপরেই আক্রমণ করছে, সেও বিএনপি করে। আবার আওয়ামী লীগের লোকজন সাথে নিলে দলে লোক বেশি হবে, দল ভারী হবে, শক্তি বেশি হবে, তাদেরকে সাথে নিয়ে আবার সে বিএনপির উপরেই আক্রমণ করছে, আবার সে বিএনপির উপরেই মামলা দিচ্ছে। এইভাবে হচ্ছে ভাই। বিএনপি কেন এখন এই মানে আস্তে আস্তে বিএনপির উপরে মানুষ ক্ষিপ্ত হচ্ছে? কেন বিএনপির উপর থেকে মানুষের আশা, সেই ভালোবাসা চলে যাচ্ছে? খোদ বিএনপি দুঃখ কষ্ট পেয়ে এই বিএনপির থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, বিএনপি থেকে পদত্যাগ করতে চাচ্ছে। এরকম বহু নেতাকর্মীদের সাথে আমার কথা হয়েছে। কারণ কি জানেন? সারা বছর কষ্ট করে আসছে, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বেঁধে এখন টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কারণ টের পায় নাই তো। এই 16টা বছর কষ্ট করে নাই তো, অর্থ সম্পদ নষ্ট করে নাই, শুধু বানাইছেই। আওয়ামী লীগের সাথে লিয়াজু করে শুধু এই টাকা বানাইছে, অর্থ সম্পদ বানাইছে, বানিয়ে এখন খরচ করবে, এখন খরচ করতেছে। তাই টাকা দিয়ে যদি রাজনীতি করতে হয় তাহলে জনগণের সেবা করবেন কিভাবে? তা আপনার টাকাই তো তখন ইনকাম করার ধান্দায় থাকবেন আপনি। জনগণের রাজনীতি করতে হলে জনগণের সাথে মিশতে হবে, জনগণ কী চায় বুঝতে হবে, এবং প্রকৃতি যারা দলকে ভালোবাসে অন্তর থেকে তাদেরকে চিনতে হবে এবং তাদেরকে প্রাধান্য দিতে হবে। তা নাহলে কিন্তু বিএনপি সামনের দিকে আরও পিছনে পড়বে। এখনও সময় আছে, বহু সময় আছে যে বিএনপি সামনের দিকে আরও এগোতে পারবে। তারেক রহমান সাহেব সবসময় একটা কথাই বলে, আপনাদের মনে রাখতে হবে, সেটি হলো যে জনগণ যদি আপনাদের পাশে না থাকে তাহলে আপনারা কিসের নেতা? জনগণ আপনাদেরকে চাইতে হবে। টাকা দিয়ে লোক ভাড়া করে আনছেন, একদিন দেখাইলেন, এটা জনগণ না। জনগণ মন থেকে আপনাদের মিছিল মিটিংয়ে হাজির হতে হবে, জনগণ আসতে হবে, জনগণ ভালোবাসতে হবে, তাহলেই কেবল আপনাদের নেতৃত্ব থাকবে, তা নাহলে আপনাদের নেতৃত্ব থাকবে না। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।